টায়রা ডিনার করতে ডাইনিং টেবিলে এসে বসতেই রিম্পি রিমি, নিশু, তিতলি মিটমিট হাসতে লাগলো তাকে দেখে। অবাক হয়ে দেখে যাচ্ছে টায়রা তাদেরকে। সবগুলো মাথা কি গেছে নাকি? মনে এগুলোই ভাবতে লাগলো সে। রিম্পি হাসি চেপে রেখে টায়রাকে জিজ্ঞেস করল, সব ঠিকঠাক আছে তো নাকি? অবাক হল টায়রা রিম্পির কথায়। বোকার মতো মাথা নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ সব ঠিকই তো আছে। কেন, কি হয়েছে? টায়রার কথা শুনে তিতলি মিটমিট হেসে টায়রার ঘাড় থেকে চুল সরিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ তা তো এটা দেখেই বুঝেছি। হেসে উঠল সবাই ওর কথা শুনে। টায়রা অবাক হয়ে ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে বলল, কি হয়েছে এখানে? তিতলি মোবাইলের ক্যামেরা অন করে টায়রার ঘাড়ে ছবি তুলে ওর সামনে দিল। মুহূর্তেই চেহারার রং পাল্টাতে লাগল টায়রার। তার ঘাড়ের কাছটাতে লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। এখানেই তো লাজুক কিস করেছিল। লজ্জায় যেন চোখের পলকও ফেলতে পারছে না টায়রা। কুকড়ে গেছে সে। রিমি মুখ চেপে হেসে বলতে লাগল, আমাদের ভাইকে এত দিন তো যমরাজ, রাগী, বদমেজাজি বলে বেরিয়েছিস, আর এখন তার সাথেই রোমাঞ্চ করে বেড়াচ্ছিস। বাহহ। কোনা চোখে তাকালো টায়রা রিমির দিকে। হো বেবি, এভাবে তাকাচ্ছ কেন? মিথ্যে কি বলেছি? হুহ। নিশু অবাক হওয়ার ভঙ্গিতে বলল, ভাই যে এত রোমান্টিক আগে জানা ছিল না আমার। মাই গড, ইটস শকিং নিউজ ফর মি। হাসতে লাগল রিম্পি রিমি তিতলি নিশুর কথা শুনে। লজ্জায় লাল হয়ে উঠছে টায়রা। আরে ওই তো ভাই এসে গেছে। রিমির কথায় সবাই সিঁড়ির দিকে তাকাতেই দেখল লাজুক আসছে। টায়রার সাথে চোখাচোখি হতেই বাঁকা হাসল লাজুক। সাথে সাথে লজ্জায় চোখ সরিয়ে নিল টায়রা। লাজুক এসে টায়রার পাশের চেয়ার টেনে বসে টায়রার দিকে তাকিয়ে দেখে সে নিচে তাকিয়ে ফল কাটতে ব্যস্ত। তিতলি মিটমিট হেসে লাজুকে বলল, ভাই দেখতো টায়রার ঘাড়ে কি যেন হয়েছে। তিতলির কথা শুনে টায়রার দিকে তাকালো লাজুক। ওর ঘাড় থেকে চুল সরিয়ে দেখতেই ব্লাশিং হয়ে মুচকি হাসল সে। লজ্জায় শেষ হয়ে যাচ্ছে টায়রা, ইচ্ছে করছে মাটি খুঁড়ে ভেরোতে ঢুকে যেতে। টায়রার অবস্থা দেখে হাসতে লাগল সবাই। লাজুক টায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ইডিয়েট, নিচে নামার আগে চেক করে নিবে না? গাল ফুলিয়ে আর চোখে তাকালো টায়রা লাজুকের দিক। আমি কি জানতাম নাকি আপনি যমরাজ থেকে ভ্যাম্পায়ার হয়ে গেছেন? ভ্রু কুচকে তাকালো লাজুক টায়রার দিকে। যমরাজ থেকে ভ্যাম্পায়ার হয়ে গেছি মানে? নয়তো কি? কামড়ে তো রক্ত জমাট বেঁধে দিয়েছেন। টায়রার কথা শুনে বাঁকা হাসল লাজুক। টেবিলের নিচ থেকে পা দিয়ে টায়রার পা চেপে ধরতেই শকিং এক্সপ্রেশনে লাজুকের দিক ফিরল টায়রা। টায়রার কাছে গিয়ে ফিসফিস করে বলল, খুব কথা শিখে গেছ তাই না? ভ্যাম্পায়ার কাকে বলে তা প্র্যাকটিক্যালি বোঝাবো তোমায়। জাস্ট ওয়েট। ভয় ঢোক গিলল আর চোখে দেখল লাজুককে টায়রা। বেশি কিছু বলে ফেলল নাকি সে আবার? এর মধ্যেই ডাইনিং টেবিলে চলে এলো বাকিরা। মোর্শেদা অবাক হয়ে মুচকি হেসে বলল, বাহ, রোজ যাদের ডাকতে ডাকতে ঘণ্টা পেরিয়ে যায়, আজ তারা সবার আগে এসে হাজির। কি ব্যাপার? রিম্পি দুষ্টু হেসে বলল, হ্যাঁ হ্যাপিনেস, দ্বিগুণ হ্যাপিনেস, তাই না ভাই? লাজুক টায়রার দিকে তাকিয়ে মুচকি হেসে জবাব দিল, ইয়াহ। সাজিদা খাবার বাড়তে বাড়তে জিজ্ঞেস করল, তাকির জন্য এত হ্যাপিনেস শুনি? তিতলি হেসে বলল, সে তো আমাদের থেকে টায়রাই ভালো বলতে পারবে। টায়রাকে চোখ মেরে, তাই না? মুখে খাবার তুলতেই কেসে উঠল টায়রা। তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিল লাজুক টায়রার দিকে। পানি খেয়ে আর চোখে লাজুকের দিকে তাকাতেই সে চোখ মেরে বলল, কি হলো বল, কিসের হ্যাপিনেস? সাথে সাথে চোখ সরিয়ে নিল টায়রা লাজুকের থেকে। কাপা কাপা আওয়াজে বলতে শুরু করল, এক্সুলি ফুলমা।
বর্ষা দি এখন আমাদের সাথে আছে, তাই ভাবছি কাল বাইরে কোথাও সবাই মিলে ঘুরতে যাব। আর চোখে লাজুকের দিকে তাকিয়ে উনিও রাজি হয়েছে। বর্ষা এক্সাইটেড হয়ে বলল, ওয়াও, খুব ভালো প্ল্যান করেছিস টায়রা। এমনই আমারও এমন সবাইকে নিয়ে বাইরে বেরোনো ইচ্ছে ছিল। মুচকি হাসল টায়রা। পাশ থেকে লাজুক টায়রাকে খোঁচা মেরে বলল, বাহ, ওয়াটা আইডিয়া। এতটুকু মাথায় এত বুদ্ধি কবে থেকে এলো? আর চোখে লাজুকের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে টায়রা জবাব দিল, তো কি করতাম, সসবাই মিলে তো আমাকে ফাঁসিয়ে দিচ্ছিলেন। এবার বুঝেন মজা। বলেই ভেঙচি কেটে অন্যদিকে ফিরে গেল সে। হাসতে লাগল লাজুক টায়রার অবস্থা দেখে। আজকের দিনটা খুব স্পেশাল লাগছে তার কাছে, যেন জীবনকে উপভোগ করার এক নতুন ছন্দ খুঁজে পেয়েছে। নিজেকে ভিন্ন রূপে আবিষ্কার করছে যেন। সবাই মিলে দুপুরে বাইরে খেতে যাবে বলে একটা রেস্টুরেন্টের এক সাইডটা সম্পূর্ণ বুকআউট করে ফেলেছে লাজুক। তার পুরো ফ্যামিলি একসাথে লাঞ্চ করবে, তাই বাইরের বাড়তি গ্যাদারিং রাখছে না। সবাই এক্সাইটেড। অনেক দিন পর এমন সবাই একসাথে বেরোচ্ছে। টায়রা বাঁচার জন্য বাইরে ঘোরার কথাটা বলেও বেশ ভালো কাজ করেছে। এতে করে না তাকে লজ্জা পেতে হয়েছে, উপর থেকে সবাই মিলে গুড টাইম স্পেনও করতে পারবে। সবাই মিলে রেস্টুরেন্টে চলে গেল। আলিশান সাজসজ্জা এখানের, তার উপরে সবকিছু একদম হাই কোয়ালিটির। ওয়েটারগুলোও খুব ম্যানার্স মেনটেন করে খাবার অর্ডার নিচ্ছে। সবাই যখন নিজেদের মতো খেতে আর কথা বলতে ব্যস্ত, তখন অন্য একজন ব্যস্ত টায়রাকে দেখতে। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকাতেই লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। সে কেন জানি চোখ মেলাতে পারে না লাজুকের সাথে। হঠাৎ লাজুক বলে উঠল, দি তোরা থাক, আমি একটু টায়রাকে নিয়ে বাইরে যাচ্ছি। অবাক চোখে তাকালো টায়রা লাজুকের দিক। বর্ষা মুচকি হেসে বলল, হ্যাঁ যা, কিন্তু কোথায় যাচ্ছিস? এই একটু কাজ আছে, তোদের হয়ে গেলে বাসায় চলে যাস। আচ্ছা। পাশ থেকে রিমি মিট মিট হেসে বলে উঠল, উপসস, ভাই তোমার প্রাইভেসি চাই তাই তো? আগে বললেই পারতে, আমরাই না হয় আগেই টায়রাকে তোমার সাথে পাঠিয়ে দিতাম। কিটকিটিয়ে হেসে উঠল রিম্পি তিতলি নিশু। মুখ চেপে হাসছে বর্ষা, আবির, সাজিদা, শাহেদ আর মোর্শেদাও। এদিকে লজ্জায় মাথা নিচু করে আছে টায়রা। লাজুক বলল, বেশি কথা বলছিস। ভেবেছিলা চারজনের জন্য কিছু শপিং করে নিয়ে আসব, কিন্তু এখন সেটা ক্যান্সেল। সাথে সাথে লাফিয়ে উঠল চারজন। আরে রে রে ভাই, আমরা তো মজা করছিলাম। সরি সরি, তোমার যেখানে খুশি তুমি টায়রাকে নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই। বাঁকা হাসল লাজুক সব কটার অবস্থা দেখে। টায়রার দিকে তাকিয়ে দেখল লজ্জায় সে গুটিয়ে গেছে। আর কিছু না বলে টায়রার হাত ধরে টেনে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে টায়রাকে গাড়িতে বসিয়ে নিজে উঠে গাড়ি স্টার্ট দিল লাজুক। আর চোখে লাজুকের দিকে তাকিয়ে টায়রা প্রশ্ন করল, আমরা কোথায় যাচ্ছি? কোনো জবাব দিল না লাজুক, তেমনভাবেই ড্রাইভ করে যাচ্ছে। তা দেখে টায়রা আবার বলল, কিছু জিজ্ঞেস করছি তো আমি, তোমার প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন মনে করছি না। মুখ বাঁকিয়ে বিচ্ছিরি মেজাজ নিয়ে জানালার দিকে সরে বসে বাইরে তাকিয়ে গেল টায়রা। সে জানে লাজুককে কোনো কিছু জিজ্ঞেস করে লাভ নেই, কারণ তার থেকে কোনো উত্তরই পাবে না। মানুষ যতই চেঞ্জ হোক না কেন, তার অভ্যাস থেকেই যায়। লাজুকও ঠিক তেমন। চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে এসছে। নিজের মতো করে সামনে তাকিয়ে ড্রাইভ করে যাচ্ছে লাজুক। তার পাশেই টায়রা গাল ফুলিয়ে বসে আর চোখে লাজুককে দেখে যাচ্ছে। কথা নেই, বার্তা নেই, সেই কখন থেকে শুধু ড্রাইভই করে যাচ্ছে। কিছু জিজ্ঞেসও করছে না। কেন করবে, সে তো রেগে আছে লাজুকের উপর। টায়রা ভেবে নিয়েছে সেও আর লাজুকের সাথে কথা বলবে না।
সব সময় তাকেই কেন লাজুকের গোয়ারামি সহ্য করতে হবে? হঠাৎ লাজুক গাড়ি থামিয়ে টায়রাকে বলল, গাড়িতে বসো, আমি 10 মিনিটের মধ্যে আসছে। টায়রা অবাক হয়ে লাজুকের দিক তাকিয়ে প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন আপনি? একটু কাজ আছে, তুমি অপেক্ষা কর, গাড়ি থেকে বেরবে না। মাথা নাড়াল টায়রা লাজুকের কথায়। গাড়ি লক করে দিয়ে সামনে শপিং মলের দিকে চলে গেল লাজুক। আর সেদিকে তাকিয়ে রইল টায়রা। বেশ খানিক্ষণ পর লাজুক বেরিয়ে এলো শপিং মল থেকে, হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে। শপিং ব্যাগের দিকে তাকিয়ে ভাবতে লাগল টায়রা এগুলোতে আবার কি, কিন্তু মুখে কিছুই বলল না। ব্যাগগুলো ব্যাকসিটে রেখে লাজুক গাড়িতে স্টার্ট দিল। কিছুক্ষণ পর আবার গাড়ি থামিয়ে নেমে দাঁড়িয়ে টায়রাকে বলল, বাইরে এসো। টায়রা গাড়ি থেকে বেরিয়ে দাঁড়াতেই লাজুক ব্যাকসিটে রাখা ব্যাগগুলো নিয়ে টায়রার হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগল। এবার আর টায়রা চুপ থাকতে পারল না, জিজ্ঞেস করেই ফেলল, কোথায় যাচ্ছি আমরা? গেলেই দেখবে। আর কিছু বলল না টায়রা। লাজুকের পিছন পিছনই যেতে লাগল। একটা বিউটি পার্লারে ঢুকল লাজুক টায়রাকে নিয়ে। টায়রাকে দাঁড় করিয়ে রেখে সামনে একটা মেয়ের কাছে গিয়ে কি যেন বলে হাতের ব্যাগগুলো ধরিয়ে দিল। মেয়েটা মুচকি হেসে টায়রার দিকে এগিয়ে গিয়ে বলল, আমার সাথে আসুন ম্যাম। টায়রা অবাক হয়ে জিজ্ঞেস করল, কে কেন? পাশ থেকে লাজুক বলল, চুপচাপ ওনার সাথে যাও। টায়রা করুণ চোখে লাজুকের দিক থেকে চোখ সরিয়ে সামনের মেয়েটার দিকে তাকাতেই সে বলল, ম্যাম প্লিজ কাম। কি আর করার, বাধ্য হয়ে টায়রাকে মেয়েটার সাথে যেতে হল। আয়নাতে নিজেকে দেখে অবাক হয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যাচ্ছে নিজেকে টায়রা। কালো একটা বারবি গ্রাউন্ড পরনে তার, সাথে এক হাতে কালো দুটো ব্যাঙ্গাল, অন্য হাতে কালো ব্রেসলাইট, কালো স্টোনের কানের দুল আর গলায় নেকলেস। চুলগুলো খোলা, নিচের দিকে কিছুটা কার্লি করা। পুরোই বারবি ডলের মতো লাগছে নিজেকে। পাশ থেকে একটা মেয়ের ডাকে সেদিকে তাকালো টায়রা। ম্যাম স্যার আপনার জন্য অপেক্ষা করছে। হুমম, যাচ্ছি। ধীর পায়ে বেরিয়ে এলো টায়রা ভেতর থেকে। বাইরে বেরতেই টায়রার মুখটা হা হয়ে গেল লাজুককে দেখে। লাজুকও পুরো ব্ল্যাক ড্রেসআপে আছে। ব্ল্যাক শার্টের প্রথম দুটা বাটন খোলা, তার উপরে ব্ল্যাক স্যুট, তবে স্যুটের বাটন খোলা রেখে হাতা গুটিয়ে নিয়েছে কনুই পর্যন্ত, ব্ল্যাক প্যান্ট, শু, স্পাইক চুল। মানে মোট কথা বলিউড হিরোকে মাতো দিতে সক্ষম এই মিস্টার। দুনিয়া উড়ে যায় যাক, বাট এই নিজের পরিপাটি জোন থেকে বেরবে না। এই রকম ভাবে লাজুককে দেখলে না জানি কত মেয়ে ফিদা হয়। ভাবতেই কান্না পাচ্ছে টায়রার। যদি তার লাজুককে কেউ নিয়ে যায়। হেঁটে লাজুকের সামনে গিয়ে দাঁড়ালো টায়রা। তার উপস্থিতি অনুভব করে সামনে তাকাতেই দাঁড়িয়ে গেল লাজুক। মুগ্ধকর তার চাহনি, যা দেখতেই লজ্জায় মাথা নিচু করে নিল টায়রা। কয়েক সেকেন্ড পর আবার পলক তুলে লাজুকের মুখের দিকে তাকাতেই দেখল সেভাবেই তাকিয়ে এখনো। লাজুক হাত বাড়িয়ে টায়রার চোখের পাশ থেকে কাজল নিয়ে ওর কানের লতিতে লাগিয়ে দিল। বুঝতে পেরে চোখ বন্ধ করে ব্লাশিং হয়ে মুচকি হাসল টায়রা। তা দেখে হাসল লাজুলো। লাজুক হাত বাড়িয়ে টায়রার কপালের চুলগুলো হালকা সরিয়ে দিতেই চোখ তুলে তাকালো লাজুকের দিকে। লাজুক টায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পাগল হয়ে যাচ্ছি আমি। লজ্জায় লাল হয়ে উঠল টায়রা লাজুকের কথায়। গায়ে কেমন কাটা দিয়ে উঠল তার। লাজুক নিজের বা হাতটি টায়রার দিকে বাড়িয়ে দিল। টায়রাও লাজুকের হাতের উপর নিজের হাত রাখে। এবার যাওয়া যাক। মাথা নাড়ালো টায়রা লাজুকের কথায়। তারপর লাজুকের সাথেই বেরিয়ে গেল সেখান থেকে। বাড়িতে ঢুকতেই যেন টায়রার চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। পুরো বাড়ি ফুল বাতি দিয়ে সাজানো, যেন কোনো অনুষ্ঠান হতে যাচ্ছে। টায়রা এলিয়েনের মতো গোল গোল চোখে লাজুকের দিকে তাকালো। তার মানে হচ্ছে, এসব কি হচ্ছে বাড়িতে?
টায়রার চোখে চোখে করা প্রশ্নের উত্তরে বাঁকা হাসল লাজুক। টায়রার হাত ধরে ভেতরে নিয়ে গেল। ভেতরে গিয়ে আরেক দফা চমকাল টায়রা। বাড়ির বাইরেটা এত সুন্দর করে সাজানো, কিন্তু ভেতরটা এত অন্ধকার হয়ে আছে কেন? কি হচ্ছে এখানে এসব? টায়রার প্রশ্নে লাজুক বলল, আমি কি করে জানব? তুমি যেখানে ছিলে আমিও তো সেখানেই ছিলাম। কিন্তু এত অন্ধকার কেন? কই যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। কথাগুলো বলে হাতড়াতে আর একটু সামনে আগাতেই কিছুর সাথে ঠোকর খেয়ে পড়ে যেতে নিলেই ভয় চোখ খিচে নিয়ে চেঁচিয়ে ওঠে টায়রা। আল্লাহ গো, হ হ হ। কিন্তু টায়রা অনুভব করল সে পড়ে যাওয়ার আগেই কারো শক্ত হাত দিয়ে তার কোমর চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছে। বুঝতে ভুল হল না, এটা লাজুক। তার শরীরের স্মেলটাই জানান দেয় টায়রাকে লাজুকের পরিচয়। টায়রা দুহাতে লাজুকরে শার্টের কলার মুচড়ে ধরে তার বুকে মুখ গুজে দাঁড়িয়ে আছে। হঠাৎ লাইট জ্বলতেই চমকে চোখ মেলল টায়রা। আশেপাশে তাকাতেই তৃতীয়বারের মতো চমকাল সে। তাদের চারপাশে বাড়ির সবাই ঘিরে দাঁড়িয়ে, সাথে অনেক অপরিচিত গেস্টরাও আছে। পুরো বাড়ি ভর্তি লোকজন দেখে চোখ কপালে টায়রার। এসব দেখে এতটাই শকট হয়ে আছে টায়রা যে তার খেয়ালই নেই সে লাজুকের বুকে। রিম্পি, রিমি, তিতলি, নিশু হেসে চেঁচিয়ে উঠল, ওয়াও ওয়াও, হোয়াট আ রোমান্টিক সিন। সাথে সাথে তারা পিক তুলতে লাগল ওদের। বড়রাও মিটমিট করে হাসছে। নিজের দিকে তাকাতেই লজ্জায় টায়রা লাজুককে ধাক্কা মেরে 2 কদম পিছিয়ে গেল। লজ্জায় যেন সে মাটির সাথে মিশে যাচ্ছে। সবার সামনে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে আশা করেনি সে। আর এসবের মধ্যে সে ভাবতে ভুলেই গেল, কেন বাড়ি ভর্তি এত লোক, এবং তার মা বাবাও যে সেখানে উপস্থিত আছে নজরেই এলো না টায়রার। টায়রার কাছে ওর মা বাবা এসে দাঁড়াতেই তাদেরকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তার পরক্ষণেই গিয়ে জড়িয়ে ধরল তাদের। মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল টায়রার মা। টায়রা অবাক হয়ে তার বাবা মাকে জিজ্ঞেস করল, তোমরা হঠাৎ কেন? টায়রার প্রশ্নে পাশ থেকে রিম্পি বলল, সে তো পরেই দেখতে পাবি, এখন একটু চুপ যা। রিম্পির দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করল টায়রা। সাজিদা ওদের দিকে এগিয়ে এসে বলল, এবার তাহলে শুরু করা যাক। ওরা তো চলেই এসছে। মোর্শেদা জবাব দিল, হ্যাঁ হ্যাঁ যাও, গেস্টরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। সাজিদা মুচকি হেসে হেঁটে সামনের দিকে চলে গেল। সাথে বর্ষাও। সব কিছু অবাক হয়ে দেখছে টায়রা। তার মাথায় কিছুই ঢুকছে না। কি হচ্ছে এসব? কেন এই সাজসজ্জা? কেন বা তাকে এভাবে সাজানো হয়েছে? মিনিট 2 পরেই বর্ষা একটা ট্রলি টেবিল নিয়ে এলো ঢেলতে ঢেলতে। টায়রা আর লাজুক বাদে বাকিরা সুর সুর করে গিয়ে দাঁড়ালো সেখানে। টায়রার অবাক চাহনি দেখে মিটমিটিয়ে হাসছে তিতলি, রিম্পি, নিশু আর রিমি। শাহেদ এগিয়ে গিয়ে সবার সমনে দাঁড়িয়ে বলতে লাগল, লেডিস এন্ড জেন্টালমেন, আপনারা সবাই জানেন আজকের এই আয়োজনের কারণ। আমার ছেলে লাজুক, তার জীবনের সবথেকে বিশেষ দিন আজ। অবাক হয়ে লাজুকের দিকে তাকালো টায়রা। কি এমন বিশেষ দিন আজ লাজুকের? শাহেদ আবার বলতে লাগল, আমি খুব খুশি আজ এই কারণে যে আমার ছেলের আসক্তি, তার পিচ্ছিকে আজ তার হাতে তুলে দিতে পারছি। ছোটবেলা থেকে ও যা চেয়েছে তাই দিয়েছি। কখনো এমন হয়নি যে ও ওর পছন্দের জিনিসটা পায়নি। আজও তার ব্যতিক্রম হবে না। ওর জীবনের সবথেকে বেস্ট ইম্পর্টেন্ট গিফট আমি আজ দিব। আর সেই গিফট হলো টায়রা। চোখ দুটো বড় বড় হয়ে গেল টায়রার। সে কি ভুল শুনল নাকি? আর চোখে লাজুকের দিকে তাকাতেই দেখল সে বাঁকা হেসে তাকিয়ে আছে তার দিকে। এদিকে শাহেদ আবার বলতে শুরু করল, টায়রা বয়সে বেশ ছোট এখনো, তাই আজ ওদের শুধু এঙ্গেজমেন্ট করিয়ে রাখছি। বিয়েটা হবে টায়রার এইচএসসি এক্সাম শেষ হলে।
টায়রা যেন শূন্যে ভাসছে। সব অনুভূতিগুলো কেমন অগোছালো হয়ে আছে। এই মুহূর্তে তার কি করা উচিত বুঝতে পারছে না। খুব খুশি লাগছে এই ভেবে যে এখন থেকে লাজুক শুধু তার যমরাজ সারা জীবনের জন্য তার হয়ে যাবে। চোখ থেকে টপটপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হঠাৎ হাতে কারোর স্পর্শ পেতেই সেদিকে তাকিয়ে দেখল লাজুক। মুচকি হেসে সে টায়রার চোখের পানিগুলো আলতো করে মুছে দিল। লাজুকের চোখের সাথে চোখাচোখি হতেই কান্না জড়ানো মুখে মুচকি হেসে দিল সে। লাজুকও হালকা হেসে হাত ধরে সামনে এগিয়ে গেল। বর্ষা ওদের হাতে দুটো রিং দিয়ে দিতে লাজুক টায়রার আঙুলে রিং পরিয়ে দিল। তারপর নিজের হাত টায়রার দিকে বাড়িয়ে দিতেই টায়রা হেসে উঠে লাজুককেও রিং পরিয়ে দিল। হাত তালি দিয়ে উঠল সবাই। পাশ থেকে চেঁচিয়ে উঠল তিতলি, রিম্পি, রিমি, নিশু। হঠাৎই টায়রা নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তার ছোট্ট মনটা যে বড্ড নাজুক। অনুভূতিগুলো আড়াল করতে এখানে শিখে ওঠেনি। বড়দের মতো নিজের কষ্ট আনন্দগুলোকে নিজের মাঝে রাখতে পারে না সে। পাশে থেকে লাজুক টায়রাকে টেনে নিজের সাথে জড়িয়ে নিল। আর শান্ত কণ্ঠ বলতে লাগল, হুশস, কাঁদছ কেন তুমি? টায়রার চোখের পানি মুছে দিয়ে, হয়েছে, এবার শান্ত হও। আর কাঁদে না। দেখ, সবাই দেখছে, তুমি এভাবে কাঁদলে ভাববে আমি তোমাকে জোর করে বিয়ে করে নিচ্ছি। ঘাড় কাত করে চোখগুলো ছোট ছোট করে তাকালো টায়রা লাজুকের দিকে। হেসে দিল লাজুক টায়রার চাহনি দেখে। নাক টানতে টানতে লাজুকের থেকে সরে দাঁড়ালো টায়রা। তাকিয়ে লাজুক টায়রার মুখের দিকে। ভেজা চোখ, লাল নাক, মুখটা ফুলিয়ে রেখেছে। কি কিউট লাগছে দেখতে। লাজুকের ইচ্ছে করছে টায়রাকে টাইট করে জড়িয়ে ধরে আনলিমিটেড চুমু খেতে। কিন্তু সেটা তো এত লোকজনের মাঝে সম্ভব না। মানে সে চাইলেই এখন টায়রাকে চুমু খেতে পারে, কিন্তু তার পিচ্ছি তো লজ্জায় গুটিসুটি মেরে যাবে তখন। আপন মনেই হেসে উঠে লাজুক অন্যদিকে ফিরে গেল। টায়রার মা বাবা এসে জড়িয়ে ধরল মেয়েকে। রিম্পি, রিমি, তিতলি, নিশু তারাও এসে লাফিয়ে পড়ল টায়রার উপর। সবাই তাদের কাণ্ড দেখে হাসতে লাগল। সব আয়োজন শেষ হতে বেশ রাত হয়ে গেল। টায়রা ফ্রেশ হয়ে তার মা বাবার সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমের দিকে চলে এলো ঘুমানোর জন্য। অলমোস্ট বাসার সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ রাত 2:30 এখন। লাজুকের রুমের সামনে থেকে যেতে গিয়ে থমকে দাঁড়ালো টায়রা। হঠাৎ মনে হলো একবার দেখা যাওয়া যাক তার মিস্টার হ্যান্ডসাম কি করছে। মেবি ঘুমিয়ে আছে হবে। ভাজানো দরজাটা আস্তে আস্তে একটু খুলে উকি দিতেই দেখল বড় লাইট অফ। ড্রিম লাইট জ্বলছে। সাধারণত ড্রিম লাইটের আলোতে আবছা সবকিছু দেখতে পাওয়ারই কথা, কিন্তু টায়রা সদ্য এলইডির আলোর মধ্যে থেকে এই অন্ধকারে এসছে বলে সে কিছুই স্পষ্ট দেখতে পারছে না। দরজাটা খুলে ভেতরে ঢুকে দেখার চেষ্টা করতে লাগল চারপাশটা। হঠাৎ মনে হলো কেউ দরজা লক করেছে। টায়রা ভয় পেয়ে সেদিকে ঘুরতে গেলেই অনুভব করল কারোর উত্তাল নিঃশ্বাস তার মুখে এসে পড়ছে। খুব কাছেই কেউ দাঁড়িয়ে আছে তার। মুহূর্তেই হার্টবিট ছুটতে লাগল। সে ধীরে ধীরে পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে পড়ল। হাত পা কাঁপছে তার, কিন্তু ভয় না, অন্য এক অনুভূতিতে। কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে তা বুঝতে অসুবিধা হয়নি তার। ধীরে ধীরে অন্ধকারের মাঝে লাজুকের মুখটাও স্পষ্ট হয়ে গেল। তার স্থির চাহনি টায়রার মুখের দিকে, আর টায়রার চোখ লাজুকের চোখে। কোমরে লাজুকের হাতের স্পর্শ পেতেই চোখ খিচে বন্ধ করে নিল টায়রা। কোমরে রাখা লাজুকের হাতটা শক্ত করে চেপে ধরল। নিঃশ্বাস ক্রমশ গাঢ় হচ্ছে টায়রার লাজুকের স্পর্শে। টায়রার ঘাড়ে চুলগুলো সরিয়ে দিতেই কেঁপে উঠল সে। লাজুক টায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত রাতে চোরের মতো চুপি চুপি আমার ঘরে কি করতে এসেছ শুনি? চোখ বন্ধ রাখা অবস্থায় কাঁপা কাঁপা আওয়াজে জবাব দিল টায়রা, আমি মোমোটেও চোরে মতো আসিনি। আমি তো জাস্ট
লাজুক মুখটা টায়রার ঘাড়ের কাছে আর একটু এগিয়ে নিয়ে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ বল, তুমি তো কি? আম্মি। এবার আর কিছু বলতে পারল না টায়রা। তার আগেই লাজুক মুখ ডুবিয়ে দিল টায়রার ঘাড়ে। লাজুকের নাক ঠোঁট টায়রার ঘাড়ে স্পর্শ করতেই বরফের মতো শক্ত হয়ে গেল টায়রা। ঠক ঠক করে কাঁপতে লাগল সে। লাজুকের নিঃশ্বাসগুলো ঘাড় গলাতে পড়ছে টায়রার। তাতে যেন আরো স্পর্শকাত কাতর করে দিচ্ছে তাকে। টায়রার ঘাড়ে গভীর করে কয়েকটা শব্দ করে চুমু খেয়ে নিজের সাথে জড়িয়ে নিল লাজুক। টায়রার ঘাড়ে মাথা নুইয়ে রেখে লাজুক বলতে লাগল, আমাকে পাগল করে দিচ্ছে তোমার আসক্তি। নিজেকে কিছুতেই দূরে রাখতে পারছি না তোমার থেকে। জলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি যে। মাতাল হচ্ছি তোমার ভালোবাসার মাতলামোতে। চোখ আরো বন্ধ করে নিয়ে লাজুককে আরো শক্ত করে চেপে ধরল টায়রা। এই মানুষটার মুখ থেকে ভালোবাসার কথাগুলো শুনলে যেন নিজেকে স্বর্গে আবিষ্কার করে সে। সকালে টায়রা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য নিচে যাচ্ছিল। যখনই লাজুকের রুম ক্রস করে সামনে পা বাড়াল, পিছন থেকে কেউ একজন হাত ধরে টেনে তাকে লাজুকের রুমে ঢুকিয়ে নিল। ভয় টায়রার বুকটা ধরাস ধরাস করছে। দুহাত বুকে চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলে সামনে তাকাতেই দেখল লাজুক দুহাত পকেটে গুজে বাঁকা হেসে তার দিকে তাকিয়ে আছে। টায়রা গাল ফুলিয়ে চোখ ছোট ছোট করে লাজুকের দিকে তাকিয়ে বলল, এভাবে কেউ টেনে আনে? জানেন কত ভয় পেয়েছি। টায়রার কথায় জবাব না দিয়ে লাজুক দুপা এগিয়ে একদম টায়রার সাথে ঘেঁষে দাঁড়াল। টায়রা ভরকে গিয়ে পেছাতে গেলেই পেছনের দেওয়ালের সাথে আটকাল। পকেট থেকে হাত বের করে টায়রার দুপাশ থেকে দেওয়ালে ভর করে কিছুটা ঝুঁকে গেল লাজুক টায়রার মুখের দিক। বুক ধক ধক করছে টায়রার। লাজুকের হঠাৎ এমন কাছে আসায় যেন তার পুরো শরীর শিরশিরিয়ে উঠছে। মাথা নিচু করে থাকা টায়রা চোখ তুলে লাজুকের চোখের দিকে তাকাতেই 2 সেকেন্ডের মাথায় চোখ নামিয়ে নিল। কারণ লাজুকের চাহনি যেন মারাত্মক নেশা ছড়াচ্ছে, যার দিকে তাকিয়ে থাকার সামর্থ্য নেই ওর। পলকহীন চাহনিতে দেখে যাচ্ছে লাজুক টায়রাকে, তবুও যেন দেখার শেষ হচ্ছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে টায়রা। খানিক বাদে চোখ তুলে লাজুকের দিকে তাকাতেই হুট করেই সে টায়রার গালে চুমু খেয়ে বসল। হাঁ করে চোখগুলো বড় বড় করে তাকিয়ে টায়রা। কি হলো এটা? অটোমেটিক হাতটা তার ডান গালে চলে গেল যেখানে লাজুক চুমু খেয়েছে। মিটমিটিয়ে হাসছে লাজুক টায়রার রিয়াকশন দেখে। পরক্ষণে আবার সে টায়রার বা গালেও চুমু খেল। এবার টায়রা অবাক হল না, লজ্জা পেয়ে মুচকি হেসে মাথা নুইয়ে নিল। চোখের সামনে এসে পড়া চুলগুলো টায়রার দুহাতে দুদিকে সরিয়ে গাল ধরে মুখটা উপরে তুলল লাজুক। তারপর টায়রার কপালে একটা চুমু খেয়ে ওর থেকে দুপা সরে এসে পকেটে হাত দিয়ে দাঁড়াল। কলেজ যাবে না? মাথা নাড়াল টায়রা। হুমম। এক্সাম কবে থেকে শুরু হচ্ছে? পরশু। আজ আমার সাথে যাবে? অফিস যাওয়ার পথে কলেজে নামিয়ে দিয়ে যাব। লাজুকের দিকে তাকিয়ে জবাব দিল টায়রা। ঠিক আছে। আচ্ছা, এবার ব্রেকফাস্ট করতে চলো। হু। টায়রার হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল লাজুক। নিচে নেমে ডাইনিং টেবিলে গিয়ে দেখে অলরেডি সবাই বসে গেছে খেতে। লাজুক টায়রাকে একসাথে আসতে দেখে রিম্পি মিটমিটিয়ে হাসতে হাসতে বলল, ওয়াহহ, কেয়া বাত হে, সুইট কাপল একসাথে আজ। চেয়ারে বসতে বসতে লাজুক টুপ করে রিম্পির মাথায় একটা বাড়ি দিল। পাশ থেকে রিমি বলল, আরে একসাথে আসবে না তো কি? কিছুদিন বাদে এরা মিস্টার এন্ড মিসেস যে হয়ে যাবে, তাই এখন থেকে এভাবে দেখা অবভ্যাস করে নে। রিমির কথা শুনে সবাই মুখ চেপে হেসে উঠল। লাজুক ব্রেড চিপতে চিপতে শান্ত কণ্ঠে বলল, আঙ্কেলকে ফোন করছি, এই মান্থের মধ্যেই যেন আমেরিকা নিয়ে যায় দুটোকে। লাজুকের কথার সাথে সাথে রিমি চেঁচিয়ে উঠল, নো 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 নো, হ হ, ভাই তুমি আমাদের সাথে এমন জুলুম করতে পারো না।
আমি কি পারি, তাতে তোদের খুব ভালো আইডিয়া আছে। রিম্পি রিমি করুণ মুখ করে বলল, সরি ভাই, আর বলবো না। ব্রেডে বাটার লাগাতে লাগাতে হাসতে লাগল টায়রা লাজুক আর ওদের কাহিনী দেখে। খাবার শেষ হতে লাজুক টেবিল থেকে উঠতে উঠতে বলল, টায়রা রেডি হয়ে নেও কলেজ যাওয়ার জন্য। আর রিম্পি রিমি তিতলি নিশুকে উদ্দেশ্য করে, কলেজ যেতে হলে 4 জন রেডি হয়ে এসো। হারি আপ। 5 জনই উঠে রুমে চলে গেল রেডি হতে। লাজুকও গিয়ে অফিসের জন্য তৈরি হয়ে নিয়ে গাড়িতে এসে বসল। তার মিনিট 2 পরে বাকিরাও চলে এলো। টায়রা সামনে বসে আর বাকি 4 জন পিছনে বসে গল্প করতে করতে কলেজ পৌঁছে গেল। রিম্পি রিমি তিতলি নিশু আগে আগে চলে গেল। টায়রা গাড়ি থেকে নেমে দাঁড়াতেই লাজুকও নামল। লাজুককে বাই বলে চলে আসতে নিলেই হঠাৎ একটা ছেলে এসে, হাই টায়রা, কেমন আছিস বলেই টায়রাকে জড়িয়ে ধরল। ছেলেটা টায়রার ক্লাসমেট। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকাতেই ঢোক গিলল 3-4টা। চোখ মুখ লাল করে এদিকেই তাকিয়ে সে। সামনে রিয়ানের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, ভালো, তোর বল। আমি তো মাস্ত আছি। টায়রা হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে, চল চল ক্লাসে লেট হবে। টায়রা আর কিছু বলার সুযোগই পেল না। করণ চোখে পিছনে লাজুকের দিকে তাকাতে তাকাতে রিয়ানের সাথে চলে গেল। টায়রার ভয়ে আত্মা লাফাচ্ছে। ভয়ঙ্কর রেগে গেছে লাজুক। আজ তার কপালে দুঃখ আছে। লাজুকও চুপচাপ গাড়িতে উঠে চলে গেল নিজের গন্তব্যে। মাথা নিচু করে দাঁড়িয়ে টায়রা লাজুকের সামনে। আর লাজুক তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে। বারণ করেছিলাম না কোনো ছেলে ফ্রেন্ডদের সাথে মিশতে? ভীতু টায়রা কাপা কাপা গলায় জবাব দিল। আসলে রিয়ান নিজে থেকে এসে সব সময় কথা বলে। আমি ওকে এড়িয়ে যেতে চাইলেও এসে কথা বলে। মুখের উপরে যদি আমার সাথে কথা বলতে বারণ করি তাহলে ও কষ্ট পাবে। চুপ করে তাকিয়ে লাজুক টায়রার মুখের দিকে। তা দেখে টায়রা আবার বলল, আম সরি, আর রিয়ানের সাথে কথা বলবো না। কালই ওকে ববলে দেব যেন আমার সাথে আর কথা না বলে। লাজুক বসা থেকে উঠে গিয়ে টায়রাকে জড়িয়ে ধরল নিজের সাথে। ওর কপালের পাশে চুমু খেয়ে বলতে লাগল, ইটস ওকে। এক্সুলি তোমাকে অন্য ছেলের সাথে দেখলে আমি সহ্য করতে পারি না। তোমাকে অন্য কারোর সাথে ভাবতে গেলেও মনে হয় কেউ কলিজা ছিঁড়ে নিচ্ছে। তাই তো এত রেগে যাই। আম সরি, তোমার উপর রাগ দেখানো উচিত হয়নি আমার। টায়রা চুপ করে লাজুকের বুকে মাথা রেখে দুহাতে শক্ত করে আগলে নিল লাজুককে। ভালোবাসা সত্যিই মানুষকে বাচ্চা বানিয়ে দেয়। যেমন বাচ্চারা তার খেলনা কারোর সাথে ভাগ করে নিতে রাজি না, তেমনি এরাও তার ভালোবাসার মানুষকে কারোর সাথে ভাগ করতে নারাজ। এমনকি তার পাশেও কাউকে সহ্য করতে পারে না। 2 দিন পরেই টায়রার এক্সাম শুরু হয়ে গেল। শুরু হলো তার ব্যস্ত দিন। পড়াশোনায় দিন পার হয়ে যাচ্ছে। লাজুকের সাথেও খুব একটা কথা বলার সময় হয় না। রাতে যখন বাড়ি ফেরে তখন একটু আধটু কথা হয়। এভাবেই এক্সামের 1 মাস পেরিয়ে গেল টায়রা। পড়াশোনার পাঠও চুকিয়ে একটু ফ্রি হয়েছে সে। সেদিনের পর থেকে রিয়ানের সাথে কথা বলা একদম বন্ধ করে দিয়েছিল টায়রা। রিয়ান সেধে কথা বলতে চাইলেও কোনো না কোনো বাহানায় এড়িয়ে যেত টায়রা। সে চায় না লাজুক কষ্ট পাক তার কোনো বোকামিতে। কিন্তু এক্সাম শেষ হওয়ার পর থেকেই রিয়ান টায়রার সাথে দেখা করার জন্য প্রচুর রিকোয়েস্ট করতে লাগল। কিছুতেই পিছা ছোটাতে পারছিল না টায়রা। অবশেষে তাকে রাজি হতেই হলো দেখা করার জন্য। ফোনটা বেজে উঠতেই ফোনের দিকে তাকিয়ে দেখল টায়রা লাজুক ফোন করেছে। জোরে জোরে কটা শ্বাস ফেলে ফোনটা রিসিভ করল। হ্যালো। ওপাশ থেকে লাজুকের আওয়াজ আসল। কোথায় তুমি? আমি একটু বাইরে এসেছি, একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। ওকে, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরো।
হু হহ। বাই। ওকে বাই। ফোনটা রেখে দিয়ে টায়রা রেস্টুরেন্টে ঢুকল। কর্নারেরই একটা টেবিলে বসে রিয়ান। ধীর পায়ে টায়রা হেঁটে সেখানেই গেল। টায়রাকে দেখতেই রিয়ান এক গাল হেসে বসা থেকে উঠে দাঁড়াল। এসে গেছিস তুই? কখন থেকে ওয়েট করছি। একটু হাসার চেষ্টা করে টায়রা বলল। সরি ইয়ার, বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেল। ইটস ওকে, তোর জন্য তো আমি সারা জীবন ওয়েট করতে পারব। রিয়ানের কথা শুনে ভ্রু কুঁচকে গেল টায়রার, কিন্তু কিছু বলল না। চেয়ার টেনে রিয়ানের সামনে বসে পড়ল। এর মধ্যে ওয়েটার দুটো কফি নিয়ে এলো। টায়রা কফিতে চুমুক দিতে দিতে রিয়ানকে জিজ্ঞেস করল। বল, কি বলার জন্য ডেকেছিস? আসলে একটা শ্বাস ফেলে বলতে লাগল রিয়ান। সন্ধ্যা 7টার পর লাজুক অফিস থেকে বাড়ি ফেরার পর জানতে পারল টায়রা এখনো বাড়ি ফেরেনি। এটা শুনতেই লাজুকের মেজাজ গরম হল। আবার টেনশনও হতে লাগল। সন্ধ্যা পেরিয়ে গেছে, এখনো কেন ফিরল না টায়রা? তিতলিদের কাছ থেকে জানতে পারে যে টায়রা একটা রেস্টুরেন্টে গেছে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে। তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল টায়রাকে খুঁজতে। রাগ আর টেনশনে যেন মাথা ছিঁড়ে যাচ্ছে লাজুকের। ফাস্ট ড্রাইভ করে রেস্টুরেন্টে পৌঁছে ভেতরে ঢুকেই রাগ তার সপ্তম আসমানে পৌঁছে গেছে। হাত দুটো শক্ত করে মুঠো বেঁধে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রইল সামনে থাকা টায়রা আর রিয়ানের দিকে। রিয়ান জড়িয়ে ধরে আছে টায়রাকে, আর টায়রা চুপ করে দাঁড়িয়ে। এটা দেখার পর লাজুক আর নিজেকে শান্ত রাখতে পারল না। একে তো এত টাইম অবধি কাউকে কিছু না বলে টায়রা বাইরে রয়েছে, তার উপরে এমন একটা অবস্থায় পড়ল লাজুকের সামনে। লাজুক টায়রাকে সন্দেহ বা খারাপ কিছুই ভাবেনি ওকে এভাবে দেখে, বাট তার প্রচণ্ড রাগ উঠেছে। লাজুক টায়রার সামনে গিয়ে টান মেরে রিয়ানের থেকে ছুটিয়ে নিজের সামনে দাঁড় করাল। লাজুককে দেখেই ভয়ে আত্মা কেঁপে উঠল টায়রার, চোখ দিয়ে যেন ভস্ম করে দিবে ওকে। রিয়ানও ভয় পেয়ে গেছে লাজুককে দেখে। টায়রা লাজুককে কিছু বলতে নিবে, এর মধ্যেই তার বা গালে ঠাসঠাস করে একটা শব্দ হল। অটোমেটিক টায়রার হাত তার বা গালে চলে গেল। রিয়ানও কেঁপে উঠল ভয় টায়রার গালে পড়া চোরের আওয়াজে। গালে হাত দিকে ফুপিয়ে কেঁদে উঠল টায়রা। গালটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে তার। আশেপাশেও সবাই তাকিয়ে ওদের দিকে। হঠাৎ লাজুক ভারী আওয়াজ শুনতেই কেঁপে উঠল টায়রা। তোমাকে সন্ধ্যার আগে আমি বাড়ি ফিরতে বলেছিলাম না? আর তুমি এখানে বসে এসব করছো? চুপ করে নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদছে টায়রা। লাজুক চেঁচিয়ে উঠে বলতে লাগল, সাহস কি করে হয় আমার কথার অমান্য করার? কোনো সাহসে তুমি আমার কথা না শুনে তোমার বন্ধুর সাথে এখানে আছো? টায়রা কেঁদেই যাচ্ছে মাথা নিচু করে। তা দেখে লাজুক বিরক্ত নিয়ে বলল, ইচ্ছে তো করছে মেরে হাত পা ভেঙে ফেলি তোমার। চোখ বোটে বন্ধ করে ফেলল টায়রা লাজুকের কথা শুনে। প্রচণ্ড অপমানিত বোধ করছে সে। সবার সামনে কিভাবে লাজুক তার গায়ে হাত তুলল, তার উপরে আবার এতগুলো বকা। একবার অন্তত তার কথাটা শোনা উচিত ছিল। কিছু না শুনেই এভাবে মারল। মাথা নিচু করে দাঁড়িয়ে টায়রা, চোখ তুলে আশেপাশে তাকানোর সাহস নেই। ব্যথার থেকে লজ্জা বেশি পাচ্ছে সে এই মুহূর্তে। রেস্টুরেন্টে থাকা সবাই তাদের দিকে তাকিয়ে। লাজুক আর কিছু না বলে টায়রার হাত ধরে গটগট করে হেঁটে বেরিয়ে গেল ওখান থেকে। পেছনে রিয়ান স্তব্ধ হয়ে বোকার মতন তাকিয়ে। খুব দ্রুত ড্রাইভ করছে লাজুক। তার পাশেই চুপচাপ মাথা নিচু করে বসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে টায়রা। সে একবারের জন্য লাজুকের দিকে তাকায়নি। প্রচণ্ড অভিমান হচ্ছে লাজুকের উপর। হবেই বা না কেন? সে তো যথেষ্ট বড় হয়েছে। এভাবে সবার সামনে কিভাবে হাত তুলল তার গায়ে? আর তার উপর টায়রাকে তো কিছু বলার সুযোগও দিল না। শুধু যা দেখল তাই বিশ্বাস করল।
আসলে সেখানে তো হয়েছিল অন্য কিছু। আসলে টায়রা তখন রিয়ানকে জিজ্ঞেস করার পর রিয়ান ওকে বলল সে টায়রাকে খুব ভালোবাসে। সেই প্রথম থেকে যখন তাদের দেখা হয়েছে। টায়রা রিয়ানের মুখে এমন কথা শুনে পুরো অবাক। রিয়ানের থেকে এমন কিছু আশাই করেনি সে। শান্ত হয়ে রিয়ানকে বুঝিয়েছিল টায়রা। তারপর তার আর লাজুকের কথাও বলেছে, তাদের এঙ্গেজমেন্টের কথা সব। এসব শুনেই রিয়ান অনেক কষ্ট পায়। আর সব কিছু শুনে বলেছিল, ঠিক আছে টায়রা যেহেতু লাজুককে ভালোবাসে, বন্ধুত্বের খাতিরে না হয় সে টায়রার থেকে দূরে থাকবে। এসব কিছু বলতে বোঝাতেই অনেক সময় পার হয়ে গিয়েছিল। তাই তো সন্ধ্যা হয়ে গেছে। আর টায়রা যখন রিয়ানের কাছ থেকে বিদায় নিয়ে আসতে যাবে তখনই রিয়ান কেঁদে ওকে জড়িয়ে ধরেছিল। শত হোক রিয়ানেরও তো প্রথম ভালোবাসা ছিল টায়রা। সেও অল্প বয়সের একটা ছেলে, তাই নিজের আবেগকে কন্ট্রোল করতে পারেনি। ঠিক সেই সময়টাই লাজুক এসে পড়ে। বাড়ির সামনে এসে লাজুক গাড়ি থামাতেই টায়রা কোনো প্রকার কথা ছাড়াই গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভিতরে ঢুকে যায়। লাজুক শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল টায়রার যাওয়ার পানে। সেও বুঝে গেছে টায়রার এই অভিমান ভাঙ্গতে তার যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে। দীর্ঘশ্বাস ফেলে সেও গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে গেল। টায়রা কারোর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা লক করে দিল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই বা গালে স্পষ্ট 4টা আঙুলের ছাপ দেখতে পেল। ফুলে লাল হয়ে আছে। আবার সে ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎই টায়রার মনে হচ্ছে সে সত্যিই লাজুকের যোগ্য না। সেজন্যই তো সব সময় তার বকা খেতে হয়। সে লাজুকের মনের মতো নয়। কোনো দিক থেকেই সে লাজুকের জন্য পারফেক্ট নয়। এসব ভাবতেই আবার মুখে হাত দিয়ে চেপে ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎই তার মাথায় এই কথাগুলো ঘুরতে লাগল, সে লাজুকের যোগ্য নয়। লাজুক ভালো কাউকে ডিজার্ভ করে। তার মতো ইডিয়েট বোকা টাইপস মেয়েকে না। রাতে খাবার খেতে অনেকবার ডাকল সবাই টায়রাকে, কিন্তু টায়রা দরজা খোলেনি। বিছানায় চুপ করে বসেছিল। রুমের এক্সট্রা চাবিটাও নিজের কাছে রেখে দিয়েছে যাতে কেউ না ঢুকতে পারে। লাজুকও বেশ কয়েকবার এসেছিল, বাট লাভ হয়নি। চুপচাপ টায়রা গিয়ে বেলকিনিতে বসে রইল। চোখ মুখ ফুলে গেছে তার কাঁদতে কাঁদতে। প্রচণ্ড শীতের মধ্যেও সে পাতলা একটা জামা পরে দাঁড়িয়ে বাইরে। টায়রার ঠিক পাশের বেলকিনিতে দাঁড়িয়ে লাজুক টায়রার দিকে তাকিয়ে। সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই টায়রা। হঠাৎ নজর সেদিকে যেতেই টায়রা রুমে চলে গেল। লাজুক তাকিয়ে এখনো টায়রার যাওয়ার পথে। আজ বোধ হয় সে টায়রাকে একটু বেশিই কষ্ট দিয়ে ফেলেছে সে। পরের দিন লাজুক অফিসে যাওয়ার পরেই রুম থেকে বেরল টায়রা। নিচে গিয়ে চুপচাপ খাবার খেয়ে নিল। সবার সাথে বেশ স্বাভাবিক ব্যবহার করতে দেখে সাজিদা, মোর্শেদা নিশ্চিন্ত হল। বিকেল বেলা হঠাৎ তিতলি রিম্পিদের কাছে গিয়ে টায়রা বলল, তোদের সাথে আমার খুব জরুরি কথা আছে। আমাকে হেল্প করতে হবে। সবাই অবাক হল টায়রার এমন কথা শুনে। রিম্পি শান্ত কণ্ঠ টায়রাকে জিজ্ঞেস করল, কি হয়েছে টায়রা? কি হেল্প করতে হবে? রিম্পির কথার জবাবে টায়রা যা বলল তাতে বাকিদের চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তিতলি চিন্তিত হয়ে বলল, টায়রা আর ইউ থিঙ্ক কি তুই যা বলছিস ভাই তা হতে দেবে? বেঁধে রাখবে এসব শুনলে। ইউ নো না ভাই কেমন। টায়রা অসহায়ভাবে বলল, তাই তো তোদের সাহায্য চাইছি। কাজ হওয়ার আগ পর্যন্ত কাউকে কিছু বলবি না তোরা। তোরা শুধু খুব ভোরে ড্রাইভার কাকাকে ম্যানেজ করে দিস। রিমি ভীতু চোখে বলল, দেখ টায়রা ভাই যদি জানতে পারে তোর এই বোকামিতে আমরা সাথ দিয়েছি, তাহলে তো আর দেখতে হবে না। টায়রা অভয় দিয়ে বলল, তোদের কিছু হবে না। শুধু আমি যেমন বলছি তেমন করবি। নিশু পাশ থেকে টায়রাকে পেঁচিয়ে ধরে বলল, দেখ টায়রা তুই কিন্তু ভুল করছিস।
এই সিদ্ধান্ত নেওয়া কিন্তু মোটেও ঠিক হয়নি। ভাই লাভস ইউ হিয়ার। প্লিজ নিশু, আমি তোদের নিজের বোন ভেবে আমার প্রবলেমটা বলেছি, আর তোরা যদি এমন বলিস। ওকে ওকে, সরি সরি, আমরা সব ব্যবস্থা করে দেব। আর এমনই তুই থাকতেও বা পারবি কদিন? দেখবি ধরে বেঁধে আবার এখানে নিয়ে এসছে ভাই। হেসে উঠল সবাই তিতলির কথা শুনে। আর টায়রা চুপ করে রইল মাথা নিচু করে। পরের দিন সকালে লাজুক টায়রাকে না দেখতে পেয়ে খুঁজতে ওর রুমে গেলে তিতলি বলে, ভাই তুমি অফিস যাও, ও হয়তো ছাদে আছে। লাজুক আর কিছু বলল না, চলে গেল অফিসে। দুপুরের পরে বাড়ি থেকে ফোন এলো টায়রাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হন্তদন্ত হয়ে তৎক্ষণাৎ বাড়ি ফিরে এলো। সারা বাড়ি ময় খুঁজে বেরিয়েও পেল না কোথাও টায়রাকে। অস্থির লাজুক টায়রাকে না পেয়ে কি করবে ভেবে পাচ্ছে না। টায়রার রুমে গিয়ে দেখে তার বেশ কিছু জিনিসই নেই এখানে। বিছানাতে কিছু কাপড় চোপড় অগোছালো হয়ে পড়ে আছে। এর মধ্যেই পেছনে থেকে রিমি এসে বলল, ভাই এটা সকালে টায়রার রুম থেকে পেয়েছি। লাজুক রিমির দিকে ফিরে দেখল হাতে একটা চিরকুট। সেটা হাতে নিয়ে পড়তেই চোখগুলো লাল হয়ে ঘাড়ের রগ ফুলে উঠল লাজুকের। শান্ত কণ্ঠে রিমি রিম্পিদের উদ্দেশ্যে বলল, যা এখান থেকে। কেউ আর দাঁড়াল না সেখানে, কারণ লাজুক প্রচণ্ড রেগে আছে এখন। ওরা রুম থেকে বেরিয়ে যেতে প্রচণ্ড রেগে লাথি মারল সামনের চেয়ারটাতে। ছিটকে গিয়ে সেটা ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা খেতেই বিকট শব্দ করে আয়নাটা ভেঙে পড়ল। হাতের মুঠোয় চিরকুটটা চেপে ধরে দাঁত কিলিয়ে বলল, খুব বড় ভুল করেছ টায়রা, আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। ভুগতে হবে তোমাকে এর জন্য। এমন শাস্তি দেব যে আমার থেকে দূরে যাওয়া তো দূর, চোখের আড়লো হওয়ার চিন্তাও করতে পারবে না। দরজার পাশে দাঁড়িয়ে রিমি নিশু তিতলি। করুণ কণ্ঠে নিশু বলল, সুনামি বয়ে যাবে টায়রার উপর দিয়ে। পাশ থেকে তিতলি বলতে লাগল, টায়রা বোন, আমার দুঃখ আছে তোর কপালে। ঘূর্ণি ঝড় লাজুক প্রবল বেগে ছুটে যাচ্ছে মৃণাক্ষী গ্রামে। সাবধান, নিরাপদ আশ্রয় স্থানে জলদি ভাগ, নয়তো তাণ্ডব বাঁধিয়ে দেবে। টায়রাকে দেখতেই ওর মা অবাক হয়ে গেল। হুট করে কাউকে কিছু না জানিয়ে চলে এলো এভাবে। টায়রা মাকে দেখতেই খুশিতে জড়িয়ে ধরল। কেমন আছো আম্মু? ভালো। তুই এভাবে কাউকে কিছু না জানিয়ে কেন এলি? আশেপাশে তাকিয়ে, আর সাথে কে এসেছে? মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে টায়রা বলল, কেউ না মা, আমি একাই এসছি। ড্রাইভার এর সাথে। অবাক হল টায়রার মা টায়রার কথা শুনে। টায়রা তার মার চাহনি দেখে মুচকি হেসে বলল, ওহো আম্মু, এমন করে কেন তাকিয়ে আছো? কে দিয়ে যাবে বল আমায়? সবার কাজ আছে তো নাকি? ড্রাইভারকে নিয়ে এসছি, কোনো প্রবলেম হয়নি। মুখটা করুণ করে, আর এমনই তোমাদের খুব মিস করছিলাম তাই চলে এসছি। কোথায় মেয়ে এতদিন পর আসছে, তার যত্ন নিবে তা না জাসুসি শুরু করে দিশো। টায়রার কথা শুনে হেসে উঠে ওর মাওকে জড়িয়ে ধরল। আম্মু আব্বু কোথায়? সে তো একটু বাইরে গেছে, চলে আসবে এখন। তুই বিশ্রাম নে। হুহ। ব্যাগটা নিয়ে নিজের রুমে চলে গেল টায়রা। পুরো দিনটা কেটে গেল টায়রার বিষণ্ণতায়। চুপচাপ বসে লাজুকের চিন্তাতেই মগ্ন ছিল। ওখান থেকে আসার পর থেকে কিছুই ভালো লাগছে না যেন তার। অন্ধকারে ছাদে উঠে বসে রইল আকাশের দিকে তাকিয়ে। চোখ থেকে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা পানি। খুব দেখতে ইচ্ছে করছে লাজুককে। বাড়ির বাকি সবাইকেও অনেক মিস করছে সে। 3 বছর যাবৎ তাদের সাথেই তো থেকে আসছে। পিছনে কারোর উপস্থিতি অনুভব করতেই চোখের পানি মুছে নিল টায়রা। তারপর ধীরে ধীরে পিছন ফিরতেই দেখল ওর মা দাঁড়িয়ে আছে। আরে আম্মু, তুমি এখানে? টায়রার দিকে এগিয়ে গিয়ে, একা একা কি করছি সেখানে?
মায়ের কথায় একটু হাসার চেষ্টা করল টায়রা। এমনি ভালো লাগছিল না। টায়রার মা টায়রার দিকে চিন্তিত নজরে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? আসার পর থেকে কেমন চুপচাপ হয়ে আছিস? সব কিছু ঠিক আছে তো? টায়রা ওর মাকে টেনে নিজের পাশে বসিয়ে দিকে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো, কিছুই হয়নি আমার। আসলে সবাইকে মিস করছি। ওদের ছেড়ে তো থাকিনি কখনো। টায়রার কথা শুনে ওর মা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। তার মন বলছে কিছু তো হয়েছে ওর। টায়রা তো এমন চুপচাপ থাকার মেয়ে না। টায়রার মুখের দিকে তাকাতেই দেখল এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। মুচকি হাসল টায়রার মা। তার মেয়েটার একটা বিশেষ গুণ আছে ছোটবেলা থেকে। নিজের মনের ভিতরে কি চলছে তা কাউকে বুঝতে দেয় না। হাসি মুখে সবার সাথে কথা বলবে। ভেতরের কষ্টটা ভেতরেই চেপে রাখে। টায়রার কপালে আলতো করে একটা চুমু খেল ওর মা। তারপর আবার ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। সকাল সকাল ঘুম থেকে উঠে টায়রা বেরিয়ে পড়ল হাঁটতে। শীতের কুয়াশার মধ্যে হাঁটার মজাই আলাদা। গায়ের চাদরটা মুড়িয়ে নিয়ে হাঁটা ধরল বাড়ির পাশের সেই রাস্তাটার দিকে, যেখানে লাজুকের সাথে প্রথম দেখা হয়েছিল। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো টায়রার। এখন আর আগের মতো অত নীরব নেই রাস্তাটা, টুকটাক কিছু গাড়ির যাতায়াত আছে। তবে এখন খুব সকাল, তাই কেউ নাই। একা একা সেখানেই হাঁটতে লাগল। উদ্দেশ্য হল দোলাদের বাড়ি যাওয়া। দোলা টায়রার বন্ধু, এখানে এসে এখনো দেখা করেনি তার সাথে। তাই ভাবছে এখনই দেখা করে নিবে। টায়রাদের বাড়ির রাস্তা পেরিয়ে পাশের রাস্তায় ঢুকতেই হঠাৎ দেখল তাদের বাড়ির দিকেই একটা সাদা রঙের প্রাইভেট কার যাচ্ছে। গাড়িটা দেখতেই থমকে গেল টায়রা। তাদের গ্রামে সচরাচর এমন গাড়ি তো আসে না। আর তার উপর যাচ্ছে তাদের বাড়ির দিকে। তা দেখতেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল টায়রা। সে যা ভাবছে তা যদি হয় তাহলে তো কপালে শনি আছে। বড় সর ঢোক গিলে বুকে থুথু দিল। আস্তে আস্তে পাশে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল টায়রা। বাড়ির কাছে যেতেই আড়াল থেকে উকি দিতেই দেখল আর কেউ না, যাকে সে ভাবছিল সেই। তার যমরাজ এসে হাজির। চেহারা দেখে তো মনে হচ্ছে সেই লেভেলের রেগে আছে। ধরতে পারলে রক্ষা নেই। এখন কি করবে ভেবে পাচ্ছে না টায়রা। কি করা উচিত মাথায় আসছে না। আবার একটু উকি দিতেই দেখল লাজুক তাকে বাড়িতে না পেয়ে এদিকেই আসছে, তাকে খুঁজতে। টায়রাকে আর পায় কে? ভো দৌড় লাগাল সে। দৌড়তে দৌড়তে কই যাবে বুঝতে পারল না। ওদিকে লাজুকও এদিকেই আসছে। ধরা পড়লে শেষ। হঠাৎ পাশে একটা ঝাঁকড়া বকুল গাছ দেখতেই মাথায় আইডিয়া এলো। ছোটবেলা তো হহুত গাছে উঠেছে, কিন্তু এখন উঠবে কিভাবে? এসব ভাবতে ভাবতেই আল্লাহর নাম করে উঠে গেল উপরে। গাছে বকুল ফুল ভর্তি হয়ে আছে। নাড়া খেতেই ঝোড়ো ঝোড়ো করে ফুল নিচে পড়তে লাগল। টায়রা গুটিসুটি মেরে একদম পাতার আড়ালে বসে রইল। নিচে তাকাতেই দেখল লাজুক এদিক ওদিকে চোখ বোলাতে বোলাতে হেঁটে সেখান থেকে বড় এক শ্বাস ফেলে গাছের ডালের সাথে গা এলিয়ে বসল। জীবন যেন ফিরে পেয়েছে। নাকে ফুলের গন্ধ আসতেই হুঁশ হল। এখানের আর কতক্ষণ থাকতে পারবে? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। যেই ভাবা সেই কাজ, গাছ থেকে লাফিয়ে নেমে পাশেরই খেতে নেমে হাঁটা ধরল। ধান কাটা হয়ে গেছে, তাই ক্ষেত পরিষ্কার। সোজা দৌড় লাগাল দোলাদের বাড়ির দিকে। দোলাদের বাড়ির পেছনে থেকে দৌড়ে সোজা ওদের ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ল। দোলা তো ভূত দেখার মতো চমকে আছে। চেঁচিয়ে উঠে সে ঝাঁপিয়ে পড়ল টায়রার উপরে। টায়রা, তুই কখন এলি? দোলাকে ঠেলে সরিয়ে দিতে দিতে। আরে শাকচুন্নি মেরে ফেলবি নাকি রে? ওঠ আমার উপর থেকে। টায়রার থেকে সরে গিয়ে উপসস। সরি সরি।
এবার বলতো কখন এলি? কাল বিকেলে। রাগী লুকে টায়রার দিকে তাকিয়ে বলল, শয়তান, কাল আসছিস বাড়িতে আর আজ আসছিস আমার সাথে দেখা করতে? টায়রা উঠে বসে পাশে রাখা পানির বোতল থেকে পানি খেয়ে নিল। চুপ কর তুই। আগে আমাকে বাঁচা, তারপর কথা বলিস। কেন, কি হয়েছে? সেটা তোকে পরে বলছি। এখন আগে আমার বাড়ি যা। সেখানে গিয়ে মাকে আমার কথা জিজ্ঞেস করবি। এমন ভাব করবি যেন আমি এসছি শুনে তুই আমার সাথে দেখা করতে গেছিস। আর ভুলেও আমার সাথে তোর দেখা হয়েছে বা আমি এখানে আছি তা বলবি না। জানে মেরে ফেলব তোকে তাহলে। এক শ্বাসে কথাগুলো বলে থামল টায়রা। দোলা হা করে তাকিয়ে ওর দিকে। তার মাথায় কিছু ঢুকছে না। ভাই, আমি বুঝতে পারছি না। কিছু বুঝতে হবে না তোকে। আমি যা বলছি তাই কর। তারপর সব বলছি তোকে। হাতে সময় নেই, জলদি যা। দোলাকে ঠেলে পাঠিয়ে দিল টায়রা ঘর থেকে। তারপর নিজে বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ল। বুকটা তার এখনো ধরাস ধরাস করছে। বেশ কিছু সময় পর দোলা ফিরতেই টায়রা হুড়মুড় করে উঠল। কি রে বলেছিস? আমি যা বলতে বলেছি? হুমম। তোর মা তো আমাদের বাড়িতে আসতে নিচ্ছিল তোকে খুঁজতে, কিন্তু আমার সাথে দেখা হতে আর আসেনি। একটা বড় স্বস্তির শ্বাস ফেলল টায়রা। পাশে দোলার দিকে তাকাতেই দেখল সে অবাক চোখে ওর দিকে তাকিয়ে। এবার বলতো কাহিনী কি? টায়রা সব খুলে বলল দোলাকে। দোলা তো শুনে হা করে তাকিয়ে টায়রার দিকে। টায়রার কথা শেষ হতে দোলা ওর মাথার উপর একটা চাটি মারল। বলদের মাউইজি, তুই এমন একটা বলদামি কেমনে করলি বলতো? শুধু শুধু ওখান থেকে চলে এলি। আরে লাজুক ভাই তো তোকে নিয়ে ভীষণ পজিটিভ, তাই এমন করেছে। আর তুই কি করলি? চুপ করে রইল টায়রা। পাশ থেকে দোলা আবার বলল, আচ্ছা, তোর মার সাথে সেই লেভেলের কিউট হ্যান্ডসাম হট ছেলেকে দেখলাম, ওটা কে রে? আমি তো ক্রাশ পুরাই। টায়রা মুখ বাঁকিয়ে দোলার দিকে আর চোখে তাকিয়ে বলল, নজর দিবি না শাকচুন্নি, তোর জিজু হয়। দোলা হা করে তাকিয়ে রইল টায়রার দিকে কিছুক্ষণ। তারপর হঠাৎ করেই চেঁচিয়ে উঠল, ইয়া আল্লাহ! মাশাল্লাহ মাশাল্লাহ! পোলা তো তা না যেন পুরাই আইটেম। তুই এমন একজনকে ছেড়ে কেমনে এলি বলতো? চিন্তিত হয়ে। ও সব বাদ দে। এখন বল কি করব? আমাকে ধরতে পারলে চিবিয়ে চিবিয়ে খাবে ভাই। যেমন দেখতে তেমনি ভয়ঙ্কর রাগী। যমরাজ চেনো? ঠিক তেমন। কাদো কণ্ঠে, আজ তো আমি শেষ। দোলা চিন্তিত নজরে তাকিয়ে রইল টায়রার দিকে। পুরোটা দিন টায়রা দোলাদের বাড়িতে কাটিয়ে দিল। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। কি করবে ভেবে পাচ্ছে না টায়রা। এখন বাড়ি যাওয়াটা প্রয়োজন তার। ভয় ভয় টায়রা বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। বাড়ির পেছনে দিক থেকে উকি দিতেই দেখল লাজুকের গাড়িটা উঠোনে রাখা। তার মানে সে এখনো আছে। কিন্তু টায়রা ঘরে ঢুকবে কিভাবে? আশেপাশে তাকিয়ে চিন্তা করতে লাগল কি করবে। সন্ধ্যা পেরিয়ে চারদিক অন্ধকারও হয়ে এসছে। পাশেই ছাদের পাশে লেগে থাকা পেয়ারা গাছটা নজরে এলো টায়রার। গাছটা বেশ বড় আর ঝাঁকড়া। এটাতে উঠে সহজেই ওদের ছাদে ওঠা যায়। ছোটবেলা তো কত উঠেছে এভাবে। ওড়নাটা কোমরে বেঁধে নিয়ে আস্তে আস্তে গাছটায় উঠতে লাগল। ডালগুলো ঘন হওয়ায় সহজেই উঠে গেল ছাদে। রেলিং পেরিয়ে ছাদে উঠে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে চিলেকোঠার দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ অবস্থায় জোরে জোরে শ্বাস নিতে লাগল টায়রা। আজ পুরোটা দিন তার পালাতে পালাতে কেটে গেল। অবশেষে নিজের ঘরেও চোরের মতো ঢুকতে হচ্ছে। মুখের উপর কারোর নিঃশ্বাস পড়তেই শরীর লোম দাঁড়িয়ে গেল। বুকটা ধকধক করে উঠছে। সামনে কে দাঁড়িয়ে সেটা জানার জন্য চোখ মেলে তাকাতেই ভয়ে আত্মা শুকিয়ে কাট টায়রার।
আজ বোধহয় আর রক্ষে নেই, যার জন্য এত কিছু সেই সামনে এসে হাজির। এপাশ ওপাশ তাকিয়ে টায়রা রেডি হয়ে নিল দৌড় দেওয়ার জন্য। কিন্তু তার সে আশায় বালি দিয়ে পালানোর আগেই লাজুক টুপুট করে ধরে নিল তাকে। অসহায় চোখে লাজুকের দিকে তাকালো টায়রা। এক্ষুনি বোধহয় কেঁদে দিবে সে। আর লাজুক, সে তো মনে হচ্ছে পারলে খেয়ে ফেলে এক্ষুনি ওকে। বাঘের সামনে পড়ে যেমন বাচ্চা হরিণের অবস্থা হয়, তার থেকেও করুণ অবস্থায় এখন টায়রার নিজেকে মনে হচ্ছে। কখন নাবিকত আওয়াজে চিৎকার করে ওর ঘাড় মোটকে দেয়। টায়রার দুহাত পিছনে মুড়িয়ে কোমরের সাথে চেপে ধরে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল লাজুক। এক হাত দিয়ে টায়রার গাল চেপে ধরে মুখটা উপরে উঁচু করে তুলে নিল। টায়রার মনে হচ্ছে তার দাঁত ঢুকে যাবে গালের ভিতরে। রক্তচক্ষু লাজুক রেগে চেঁচিয়ে বলতে লাগল, আমার পারমিশন ছাড়া এখানে চলে আসার সাহস কিভাবে হলো তোমার? লাজুকের চিৎকারে আত্মা কেঁপে উঠল টায়রার। ভয়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে তার। টায়রার মুখটা আরও একটু উঁচু করে নিজের মুখের সামনে নিয়ে নিল। আমার থেকে দূরে যাওয়ার কথা ভাবলে কি করে তুমি? টায়রার মাথায় টোকা মেরে, তোমার এই স্টুপিড মাথায় এই চিন্তা এলো কিভাবে? ধমকে, আনসার মি ইডিয়েট। কেঁপে উঠল টায়রা লাজুকের ধমকে। লেটারে যেন কি লিখেছিলে? ও হ্যাঁ, তুমি আমার যোগ্য না, আমি ভালো কাউকে ডিজার্ভ করি। চেঁচিয়ে উঠে, এসব কথা তোমাকে কেউ ভাবতে বলেছে? এই সব কথা ভেবে চলে এলে এখানে? একটু থেমে জোরে জোরে শ্বাস ফেলে, ইডিয়েট ইচ্ছে তো করছে মাথায় তুলে আচার মারি একটা। লাজুকের ধমকে এবার আওয়াজ করেই কেঁদে উঠল টায়রা। রেগে লাজুক টায়রার মুখ চেপে ধরে ধমকে বলল, শাট আপ, জাস্ট শাট আপ। একদম কাঁদবে না। চলে আসার সময় মনে হয়নি এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে? ইডিয়েট, মাথা মোটা একটা। জানো কত টেনশনে ছিলাম? তুমি আর কি পারো তো শুধু ভ্যা ভ্যা করে কাঁদতে। টায়রা মুখ থেকে লাজুকের হাত সরিয়ে দিয়ে ফোপাতে ফোপাতে বলল, তো আপনি কি করেছেন? শুধু শুধু কিছু না জেনে শুনে আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছেন সেবেলা? টায়রার কথা স্পষ্ট অভিমানের ছাপ দেখতে পেল লাজুক। থাপ্পড় তো তোমায় আরও কয়েকটা মারা উচিত ছিল। কেন গিয়েছিলে ওই ছেলেটার সাথে দেখা করতে? আর চোখে গাল ফুলিয়ে লাজুকের দিকে তাকিয়ে টায়রা জবাব দিল, তো কি, আমি আমার ফ্রেন্ডদের সাথেও দেখা করতে পারব না। রেগে টায়রার গাল চেপে ধরে, না পারবে না। এরপর কথাও গেলে না ঠ্যাং ভেঙ্গে দেব বেয়াদব। ভয় টায়রা লাজুককে ঢেলে সরিয়ে দুপা পিছিয়ে যেতে নিলেই তৎক্ষণাৎ কিছু বুঝে ওঠার আগেই লাজুক টায়রার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট জোড়া চেপে ধরল। বা হাতে টায়রার কোমর চেপে ধরে চেপে নিল নিজের দিকে। ডান হাত রাখল ওর চুলের পেছনের দিকে ঘাড়ে। চোখগুলো আকারে দ্বিগুণ হয়ে গেল টায়রার। এমন সকডে আছে যে মনে হচ্ছে হার্ট ফেল করে মরে যাবে। চোখগুলো বেশিক্ষণ খুলে রাখতেও পারল না সে। লাজুকের ঠোঁটের স্পর্শ ক্রমশ প্রবলভাবে টায়রার ঠোঁট নিজের মাঝে নিয়ে নিচ্ছে। চোখগুলো খিচে বন্ধ করে নিয়ে লাজুকের জ্যাকেট খামচে ধরে নিল টায়রা। সব অনুভূতি তার গুলিয়ে ধলা পেকে যাচ্ছে। এই মুহূর্তে তার কি রিয়াকশন দেওয়া উচিত মাথায় আসছে না। ও দেখি শরীর অন্য কথা বলছে। লাজুকের ছোঁয়ায় এক তীব্র অনুভূতিতে শরীর মন ছুঁয়ে যাচ্ছে। যে অনুভূতিতে ধীরে ধীরে বশ হয়ে যাচ্ছে সে। টায়রার কোমরে থাকা লাজুকের হাতটা আরো শক্ত করে চেপে নিল নিজের দিকে। চুমু খাওয়ার শক্তিটা যেন আরো বাড়িয়ে দিল। লাজুকের ঠোঁটের স্পর্শে প্রচণ্ড অস্থিরতা অনুভব করছে টায়রা। অস্থিরভাবে টায়রার ঠোঁট জোড়াতে চুমু খেয়ে যাচ্ছে। আবেশে টায়রা বন্ধ চোখের কোণা থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার হাত পা কাঁপছে। শরীর অবশ হয়ে আসছে। হঠাৎ ঠোঁটে লাজুকের কামড় অনুভব হতেই টায়রা লাজুককে ঠেলে নিজের থেকে সরিয়ে দিতে চাইতে লাগল। কিন্তু লাজুক আরও চেপে ধরে চুমু খেতে লাগল, সাথে বেশ কয়েকটা কামড়ও দিল।
ব্যথা অনুভব হওয়ায় টায়রা লাজুককে ছাড়াতে মোচড়াতে লাগল, কিন্তু লাজুক ছাড়ল না। টায়রা বুঝতে পারছে লাজুক রাগের কারণেই জেনে বুঝে কামড়গুলো দিচ্ছে। এর খানিক বাদে নিজেই টায়রার থেকে সরে এলো। লাজুকের থেকে ছাড়া পেতেই ঠোঁট চেপে ধরে ফোপাতে লাগল টায়রা। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। ওদিকে মনে হচ্ছে লাজুক তার ঠোঁট জোড়া তেনা তেনা করে দিয়েছে। ঠোঁট আর ঠোঁট নেই, হাত পা কাঁপছে, শরীরে বিন্দু শক্তি পাচ্ছে না এখন। সামনে লাজুকের দিকে তাকাতেই দেখল সে কোনো রিয়াকশন ছাড়াই তাকিয়ে টায়রার দিকে। চোখ নামিয়ে আবার নিচের দিকে তাকিয়ে রইল। আমার থেকে দূরে যাওয়ার মতো বোকামির শাস্তি এটা। যা ইন ফিউচার এমন কিছু না কর। লাজুকের কথা শুনে ছোট ছোট চোখে তার দিকে তাকিয়ে দুপা পিছিয়ে যেতে নিলেই লাজুক আচমকা টায়রাকে টেনে আবার নিজের সাথে ফের মিশিয়ে নিল। ভয় ভয়ে তাকালো টায়রা লাজুকের দিকে। লাজুক সেদিকে নজর না দিয়ে টায়রার ঘাড়ে ঠোঁট ছোঁয়াল। কাঁপতে লাগল টায়রা লাজুকের স্পর্শে। তার মাথায় আসছে না লাজুকের হঠাৎ এমন ব্যবহার। ঘাড়ে লাজুকের নরম ঠোঁটের স্পর্শ পেতেই শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। জোরে জোরে শ্বাস ফেলছে টায়রা। লাজুক টায়রার ঘাড়ে ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে হঠাৎই জোরে একটা কামড় বসিয়ে দিল। ব্যথা লাগায় চেঁচিয়ে উঠে টায়রা। তা দেখে লাজুক টায়রার ঘাড়ে আরও একটা কামড় বসিয়ে দিল। আহহ! আবারও চেঁচিয়ে উঠল টায়রা। টায়রার থেকে সরে দাঁড়িয়ে লাজুক স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। টায়রা হাত দিয়ে ঘাড় চেপে ধরে নিচে তাকিয়ে ফুপিয়ে কাঁদছে। এটা হলো এই দুদিন আমাকে টেনশনে রাখার জন্য। মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে যাচ্ছে টায়রা। প্রচণ্ড অভিমান হচ্ছে লাজুকের উপর। তাকে কতগুলো কামড় দিল। আস্ত একটা রাক্ষস। মনে মনে হাজারো গালি দিতে লাগল লাজুককে। ঠোঁট জোড়া ব্যথায় টনটন করছে। ঠোঁটে আলতো করে হাত বোলাতেই বুঝতে পারল এর বেহাল অবস্থা। ফুলে টুলে শেষ। দাঁত কিরমিরিয়ে লাজুকের দিকে তাকাতেই দেখল সে বাঁকা হেসে টায়রার কাণ্ড দেখে মজা নিচ্ছে। প্রচণ্ড রাগ হতে লাগল লাজুকের উপর। তার উপর এমন অত্যাচার করে এখন হাসা হচ্ছে। রেগে টায়রা সেখান থেকে চলে যেতে নিলেই পিছন থেকে হাতে টান অনুভব করল। টায়রা পেছনে না ফিরেই হাত ছোটানো চেষ্টা লেগে পড়েছে। লাজুক বুঝতে পেরে হেঁচকা টেনে নিজের বুকের উপর এনে ফেলল টায়রাকে। লাজুকের থেকে নিজেকে ছাড়ানোর জন্য মোচড়াতে লাগল টায়রা। তা দেখে লাজুক টায়রার কোমর শক্ত করে চেপে ধরে বলতে লাগল, কি হল? অভিমান করেছ আমার উপর? নিজেকে ছাড়াতে ছাড়াতে টায়রা কবাব দিল। ছাড়ুন আমাকে। এতগুলো অত্যাচার করে এখন আদিক্ষেতা করা লাগবে না। হেসে উঠল লাজুক টায়রার কথায়। চোখগুলো ছোট ছোট করে রাগী লুকে তাকালো টায়রা লাজুকের দিকে। আমি অত্যাচার করেছি তোমার উপর? নয়তো কি? কামড়ে ঠোঁট তো শেষ করে দিছেন একদম। লাজুক টায়রার ফোলা লাল ঠোঁটের দিকে নেশা ছড়ানো দৃষ্টিতে তাকিয়ে আলতো করে আঙুল ছুঁয়ে দিতে লাগল। কেঁপে উঠে আর চোখে তাকালো টায়রা লাজুকের দিকে। ঠোঁটের দিকে নজর রেখে ফিসফিস আওয়াজে লাজুক বলল, আচ্ছা, আমি যেহেতু জখমই করেছি, মেডিসিনও তাহলে আমাকেই দিতে হচ্ছে। লাজুকের ফিসফিসানি আওয়াজে কেঁপে উঠল টায়রা। ঢোক গিলে কাপা কাপা আওয়াজে বলল, লাগবে না আমার মেডিসিন। ছাড়ুন। উহু। আঘাত যেহেতু করেছি সেটা দ্রুত আমাকেই করতে হবে। ওতটা তো পাষাণ আমি না। কথাটা শেষ করে আলতো করে টায়রার ঠোঁটের মাঝে ঠোঁট দিয়ে দিল। চোখ চেপে বন্ধ করে লাজুকে জ্যাকেটে হাতা খামচে ধরল টায়রা। আলতো ঠোঁটের স্পর্শে টায়রার ঠোঁট জোড়া ক্রমশই নিজের মাঝে নিয়ে নিতে লাগল লাজুক। টাইট করে টায়রাকে নিজের সাথে চেপে নিয়ে এমনভাবে চুমু দিতে লাগল যেন কত প্রতীক্ষার পর আজ কাঙ্ক্ষিত কোনো জিনিস হাতে পেয়েছে। চোখ বন্ধ রেখে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে টায়রা। লাজুকের এই তীব্র আসক্তির মাঝে নিজেকে কেবলই হারিয়ে ফেলছে। আর আজীবনই এমন হারাতে চায়।
লাজুকের আসক্তি হয়েই থাকতে চায় সে। পরের দিন সকালেই লাজুক টায়রাকে নিয়ে চলে গেল মৃণাক্ষী গ্রাম থেকে। টায়রারও আর কি করার, লাজুকের ঝাড়ির কাছে দাঁড়াতে না পেরে চুপচাপ চলে এসছে। কিন্তু সবথেকে বড় শকট খেল তো বাড়িতে ফেরার পর। পুরো বাড়ি সাজানো হয়েছে, চারদিকে লাইটিং, বাড়ি ভর্তি গেস্ট। বর্ষা আবিরও এসছে। লাজুকের ছোট চাচা চাচিকে দেখে তো আরও অবাক। আমেরিকা থেকে এরা কবে ফিরল? লাজুকের ফুপিও এসেছে। হাঁ করে চারদিক দেখে যাচ্ছে টায়রা। মানে কি এসবের? কিছুই বুঝে উঠতে পারছে না সে। এর মধ্যেই রিম্পি, রিমি, তিতলি, নিশু দৌড়ে এলো টায়রার কাছে। রিম্পি মিটমিটিয়ে হাসতে হাসতে বলল, বলেছিলাম না, যাচ্ছিস তো, কিন্তু থাকতে আর পারবি কদিন? সেই তো গিয়ে একদিনের মাথায় নিয়ে এলো। মুখ গোমরা করে তাকালো টায়রা রিম্পির দিকে। পাশ থেকে রিমি তাড়া দিয়ে বলল, আরে এসব আলোচনা পরে করিস, লেট হচ্ছে তো, অলরেডি বিকেল পেরিয়ে গেছে। ও হ্যাঁ, সরি। চল টায়রা। টায়রা রিম্পির দিকে অবাক হয়ে জিজ্ঞেস করল, এসব কি? বাড়ি এমন সাজানো কেন? আর এত গেস্ট? তোরাই বা কিসের লেট হওয়ার কথা বলছিস? আমার মাথায় কিছু আসছে না। আরে রিল্যাক্স, একসাথে কত প্রশ্ন করবি আমার মা? কি হচ্ছে সেটা পরেই জানতে পারবি, আগে আমাদের সাথে চল। আরে বলবি তো কি হয়েছে? টায়রাকে কোনো জবাব না দিয়ে সোজা টেনে নিয়ে গেল উপরে। সেকেন্ড ঝটকা খেল টায়রা রুমে ঢুকে। তিনজন মেয়ে বসে আছে রুমে। আর পুরো বিছানায় ড্রেস, মেকআপ, গয়না গাটিতে ভরপুর। টায়রা অবাক হয়ে দেখছে সবকিছু। এর মধ্যেই সেই মেয়েগুলো এসে বলল, ম্যাম আপনি জলদি শাওয়ার নিয়ে আসুন, লেট হচ্ছে। টায়রা বোকার মতো তাকালো রিম্পি, রিমিদের দিকে। এসব কি হচ্ছে? আমাকে কেউ কিছু বলবি কি? আর এরা কারা? আমাকে শাওয়ার কেন নিতে হচ্ছে? আর টায়রাকে থামিয়ে দিয়ে তিতলি বলল, অফ যা তুই, যা হচ্ছে দেখে যা, আর ওনারা যা বলছে করতে থাক। এখন যা শাওয়ার নিয়ে আয়, ফাস্ট। আরে ভাই আমার কথাটা তো। টায়রাকে আর কিছু বলতে না দিয়ে তিতলি ওকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। বাধ্য টায়রাকে শাওয়ার নিয়েই বেরোতে হল। কিন্তু এসব কি হচ্ছে সে কিছুই বুঝতে পারল না। ওয়াশরুম থেকে বেরতেই মেয়েগুলো ওকে রেডি করতে শুরু করে দিল। কেউ চুল শুকতে লাগল, তো কেউ মুখে ফেস প্যাক লাগাতে লাগল। আবার অন্যজন ম্যানিকিওর, পেডিকিওর করতে শুরু করল। আর পাশে রিম্পি, রিমি, তিতলি, নিশু বসে কি সব গয়না গাটি, ড্রেস সিলেক্ট করতে বিজি। এভাবেই 3-3.5 ঘন্টা অবধি টায়রাকে সাজিয়ে অবশেষে সব কমপ্লিট করল। আয়নাতে নিজেকে দেখে হতভম্ব টায়রা। তাকে তো পুরো ব্রাইডাল লুকে সাজিয়েছে। এর মানে কি? এবার পেটের মধ্যে মোচড় দিয়ে উঠছে তার। দ্যাট মিন্স ও যা ভাবছে তাই নয় তো? ইয়া আল্লাহ! পিছনে রিমির চেঁচানোতে কেঁপে উঠল টায়রা। অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? আর ইউ অলরাইট রিমি? রিমি মাথা নাড়াল। পাশ থেকে তিতলি টায়রার কাছে এসে ঘুরঘুর করে দেখতে দেখতে বলল, টায়রা তোকে কি না লাগছে ভাই? আমি তো শেষ। ছেলে হলে এতক্ষণে ভাগিয়ে নিয়ে যেতাম। ভাই তো আজ শেষ। টায়রা শুধু অবাক চোখে দেখেই যাচ্ছে ওদের হাবভাব। এদিকে তারাও সেজে গুজে রেডি। এবার তো বল কি হচ্ছে এসব? তোরাও দেখি সেজেগুজে রেডি। আমার এবার অসহ্য লাগছে কিন্তু। টায়রার ফেসে বিরক্তির আভাস দেখতেই হেসে উঠল সবাই। নিশু টায়রাকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে বলতে লাগল, তোমার সেদিনের করা বোকামির শাস্তি এটা। মানে হচ্ছে আজ তোর আর ভাইয়ের বিয়ে। কথাটা শোনার পরেই মনে হলো টায়রার মাথার ভেতর সব ফাঁকা হয়ে গেছে। ভাসছে সে।
হঠাৎই হার্টবিট হাই স্পিডে ছুটতে লাগল। কাপা কাপা আওয়াজে বলল, বিবিএ মানে? শেষে তো আরও 1 বছর পরে। তিতলি দুষ্টু হেসে বলল, হা, সে তো কথা ছিল, বাট তুমি যে বোকামি করে বাড়ি থেকে চলে গেছিলে, তার কারণেই ভাই তোকে নিতে যাওয়ার আগে এসব কিছু প্ল্যানিং করে গেছিল। টায়রার যেন কোনো কিছু বিশ্বাসই হচ্ছে না, এভাবে হুট করে বিয়ে হচ্ছে তার, যার বিন্দু মাত্র খবর নেই তার কাছে। এরকম সারপ্রাইজ কেউ আগে কখনো পেয়েছে কি না সন্দেহ। তার জীবনে সবকিছুই এমন হুট করে হয়ে যাচ্ছে যবে থেকে লাজুকের সাথে দেখা হয়েছে তার। টায়রার এই মুহূর্তে কি করা উচিত কি বলা উচিত কিছুই মাথা ঢুকছে না। সে চুপ করে বসে আছে, মাথার ভিতরটা যেন ফাঁকা, সব কিছু ভাবতেও পারছে না এই মুহূর্তে। এর মধ্যেই রুমে বর্ষা, সাজিদা, মোর্শেদার সাথে লাজুকের ফুপি, চাচি আরও কিছু মেয়ে এলো। বর্ষা টায়রাকে দেখেই মিষ্টি হেসে ওর পাশে গিয়ে বসল। বাহ, বউ সাজে তো তোকে চমৎকার লাগছে, ভাইয়ের তো মাথা ঘুরে যাবে। টায়রা ড্যাবড্যাব করে তাকিয়ে বর্ষার দিকে। সে যে কি বলবে বুঝতে পারছে না। এমন একটা পরিস্থিতিতে আছে সে যে এখন কাঁদতে ইচ্ছা করছে। এমনও কি কেউ করে নাকি? তার বিয়ে অথচ তাকে কেউ কিছু জানালো পর্যন্ত। সাজিদা এগিয়ে এসে টায়রার কপালে চুমু খেয়ে বলল, মাশাল্লাহ, পুতুল বউ লাগছে একদম। এসব হুট করেই ঠিক করে ফেলেছে লাজুক, তাই কোনো আয়োজনও করতে পারিনি। গায়ে হলুদটাও মিস হয়ে গেল। মন খারাপ করিস না, গায়ে হলুদের অনুষ্ঠান রিসিপশনের দিন করব। এবার টায়রা মুখ খুলল, ধীর কণ্ঠে সাজিদাকে বলল, ফুলমা এভাবে হুট করে বিয়ে ঠিক করা কি খুব দরকার ছিল? সব কিছু কেমন অদ্ভুত লাগছে আমার। তখনই লাজুকের আওয়াজ পেতেই সবাই দরজার দিকে তাকাল। দরকার ছিল কি না ছিল সেটা তোমার ওই ছোট্ট মাথা দিয়ে না ভাবলেও চলবে। চুপচাপ যা হচ্ছে দেখে যাও। লাজুকের কথা শুনতেই হেসে উঠল সবাই। টায়রা সরু দৃষ্টিতে লাজুকের দিকে তাকাতেই চোখ মেরে দিল সে। অবাক হয়ে মুখটা হালকা হা হয়ে গেল টায়রার। সাথে সাথে আবার চোখ নামিয়ে নিল। বর্ষা জিজ্ঞেস করল, ভাই তুই এখানে কেন এলি? তোর তো নিচে থাকার কথা। বিয়েটা আমার হচ্ছে দি, তাই এটা তো ইউনিক স্টাইলেই হবে। আই মিন আমার স্টাইলে। রিমি চেঁচিয়ে উঠে বলল, রাইট ভাই। লাজুক টায়রার কাছে এগিয়ে এসে হুট করেই কোলে তুলে নিল ওকে। টায়রা ভরকে গিয়ে ব্যালেন্স রাখার জন্য তাড়াতাড়ি লাজুকের গলা জড়িয়ে ধরল। টায়রা লাজুকের থেকে নিজেকে ছাড়ানো চেষ্টা করতে করতে বলল, আরে আরে এটা কি করছেন? লজ্জা করে না সবার সামনে এমন করতে? ছাড়ুন আমায়। টায়রার কথা শুনে বাঁকা হাসল লাজুক। কোনো জবাব না দিয়ে সোজা হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। পেছনে থেকে চেঁচিয়ে উঠল তিতলি আর বাকিরা। বড়রা সবাই মুখ টিপে হাসতে লাগল। এভাবেই হুট করে বিয়ে হয়ে গেল টায়রা। এখনও যেন সবটা স্বপ্ন লাগছে তার। এভাবে যে তার বিয়ে হবে সেটা স্বপ্নেও ভাবেনিও। চারদিকটা নজর ঘুরিয়ে দেখে নিল। সে এখন লাজুকের রুমে তার সাজানো খাটে বসে। যেই রুমটাতে আসতে একসময় ভয় পেত টায়রা, আজ থেকে তাকে সেখানে থাকতে হবে। আর সেই রাগী মানুষ তার সাথে সংসার করতে হবে। ভাবতেই কেমন অদ্ভুত ভালো লাগা ছেয়ে যাচ্ছে পুরো শরীর মন জুড়ে। দেওয়ালে টাঙানো লাজুকের ছবির দিক তাকিয়ে ভাবতে লাগল, আজ থেকে এই মানুষটা শুধু তার। দরজায় কারোর আসার আওয়াজ পেতেই সেদিকে তাকালো টায়রা। লাজুক ঢুকছে রুমে, গোল্ডেন কালারের শেরওয়ানিতে পুরো চার্মিক লাগছে আজ। লাজুক বিছানার কাছে আসতেই টায়রা দ্রুত বিছানা থেকে নেমে লাজুককে সালাম করল। অবাক চোখে তাকিয়ে লাজুক টায়রার দিকে। আর তার সামনেই মাথা নিচু করে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে টায়রা। এটা করতে কে শিখিয়ে দিয়েছে? লাজুকের আওয়াজে তার দিকে আর চোখে তাকিয়ে জবাব দিল টায়রা।
দিদিদুন বলেছে আপনি রুমে এলেই যেন আগে সালাম করি। আচ্ছা, তো আর কি করতে শিখিয়েছে? টায়রা লাজুকের কথা শুনে তার চোখের দিক তাকাতেই দেখল চোখে মুখে দুষ্টুমির হাসি। কি মিন করছে লাজুক তা বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে ফেলল টায়রা। টায়রার লজ্জাবতী মুখ দেখে বাঁকা হাসল লাজুক, এগিয়ে গেল টায়রার কাছে। দু হাতে টায়রার মুখটা তুলে কপালে একটা চুমু খেয়ে নিল। আমার পিচ্চি বউ। লাজুকের মুখে আমার বউ কথাটা শুনতাই এক ভালো লাগা ছেয়ে গেল মনে। আজ থেকে সে লাজুকের বউ। তৎক্ষণাৎ টায়রাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল লাজুক। নিজেও তার পাশে বসে এক ধ্যানে তাকিয়ে রইল টায়রার মুখের দিকে। লাজুকের এমন তাকানো থেকে টায়রা জিজ্ঞেস করল, এভাবে কি দেখছে? টায়রার কথার জবাবে লাজুক টায়রাকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে নিল। দেখছি। কি? এই যে আমার পিচ্ছিটা আজ সম্পূর্ণ আমার হয়ে গেছে। মুচকি হেসে টায়রা দুহাতে টাইট করে লাজুককে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে নিল। লাজুকের বুকে মুখ রাখা অবস্থায় টায়রা আস্তে করে বলল, ভালোবাসি, খুব খুব ভালোবাসি আমার রাগী যমরাজকে। টায়রার মুখে এই শব্দটা শুনতাই যেন লাজুকের বুকের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। টায়রার মুখটা তুলে নিজের সামনে নিয়ে আলতো করে ওর ঠোঁটের মাঝে ঠোঁট চেপে ধরল লাজুক। নিজের আসক্তি মেটাতে লাগল আজ সে। ভালোবাসার আসক্তিগুলো এমনই হয়। এই আসক্তি শুধু ভালোবাসার মানুষটাই মেটাতে পারে আর কেউ না। লাজুক তার তীব্র আসক্তিতে ক্রমশ আসক্ত করে তুলছে টায়রাকে। সমাপ্ত।